অ্যাকচুয়ালি গ্রীষ্মকালে মানে সামার সিজনের মধ্যে প্রচুর পরিমাণ ওয়াটারবর্ন ডিজিজ দেখা দেয়। ওয়াটারবর্ন ডিজিজের মধ্যে একটি ডায়রিয়া, ফুড পয়জনিং, এগুলো খুব বেশি পরিমাণে দেখা দেয়। এবার আমাদের অনেকে কর্মক্ষেত্রে হোক বা অনেকের স্বভাব বা ইচ্ছের জন্যই হোক, স্ট্রিট ফুড খাওয়ার একটা অভ্যেস থাকে। সেই স্ট্রিট ফুড কতটা পরিষ্কার পরিচ্ছন্ন, বা যে জলটা আপনি বাইরে খাচ্ছেন মিনারেল ওয়াটার ছাড়া, যে দোকানের একটু জগের থেকে জল খেয়ে নেন আপনি, সেটা কতটা পরিষ্কার জল সেটা তো আমাদের জানা নেই। এবার সেখান থেকে কিছু ডিজিজ আপনাদের মধ্যে আসতে পারে। ফুড পয়জনিং খুব বেশি পরিমাণ দেখা দেয়, যেহেতু অতিরিক্ত গরম, তার মধ্যে অবশ্যই একদম প্রয়োজন নেই আপনার অতিরিক্ত ভাজাভুজি খাওয়ার বা খুব স্পাইসি খাবার খাওয়ার, একদমই প্রয়োজন নেই। জল আমরা অ্যাডভাইস করে থাকি যে আপনি হয় বাইরে থাকলে আপনি মিনারেল ওয়াটার ব্যবহার করুন, ঘরে থাকলে আপনি জলটাকে ফুটিয়ে পান করুন। কিন্তু ওই যে বাইরের জলটা আপনি খাচ্ছেন তার থেকে আপনার ডায়রিয়ার মতো সমস্যা আসতে পারে। এরকম সামারে প্রচুর ওয়াটারবর্ন ডিজিজ দেখা দেয়, তার থেকে পেটের সমস্যা প্রচুর পরিমাণে দেখা দেয়। শুধুমাত্র পেটের সমস্যা নয়, এই গরমে আপনার পেটের সমস্যা ছাড়াও আরও অন্যান্য অনেক ধরনের ডিজিজ দেখা দেয়। এখন প্রচণ্ড গরম, ওয়াটার রিটেনশন ডিজিজও কিন্তু হয়। আপনি ধরুন জল খুব কম খাচ্ছেন, তার থেকে কিন্তু আপনার মাসেল ক্র্যাম্প হতে পারে, ডিহাইড্রেশন হতে পারে। এই ডিহাইড্রেশন থেকে আপনি কিন্তু ফেইন্ট হয়ে যাওয়া, মানে আপনার ব্ল্যাকআউট হয়ে যাওয়া, সেরকমও কিন্তু একটা সম্ভাবনা আসতে পারে। তো তার জন্য অবশ্যই জল পান করুন, 10 থেকে 12 গ্লাস জল প্রত্যেক দিন পান করতে হবে, কিন্তু সেটা যাতে পরিচ্ছন্ন বা পরিষ্কার জল হয়। আপনি যদি বাড়িতে খাচ্ছেন জলটা ফুটিয়ে আপনি খান, বা ভালো আরও ফিল্টার এগুলো রয়েছে সেগুলো ব্যবহার করতে পারেন। বাইরে যদি জল খাচ্ছেন, হয় আপনার জলটা ক্যারি করুন, নয়তো একটু কষ্ট করে কিনে আপনি জলটা খাবেন অবশ্যই। একদম, কারণ অনেকেই রয়েছে এতটা জল খেতে পারে না, নর্মালি খেতে পারে না। তো তাদের জন্য আমি বলবো যে আপনি অবশ্যই শুধু জল খেতে যদি আপনার প্রবলেম হয়, আপনি একটু ওআরএসের জল খেতে পারেন, বা যেগুলো গ্লুকোজ-গ্লুকন্ডি রয়েছে তার আপনি জল খেতে পারেন। ফ্রুটস যেগুলো ওয়াটার বেসড ফ্রুট যেগুলো রয়েছে সেগুলো আপনি ক্যারি করুন, কিন্তু একটা কথা বলবো, ফল গোটা খাওয়ার চেষ্টা করুন। ফ্রুট জুস করে খাবেন না, ফ্রুট জুস খাওয়ার কোনো প্রয়োজন নেই, কারণ সেখানে আপনার ব্লাডের মধ্যে সুগার লেভেলটাকে আপনাকে বাড়িয়ে দেবে, সুগার স্পাইক আপনার বেড়ে যাবে। তো আপনি ফ্রুটস যেগুলো ওয়াটার পার্ট বেশি রয়েছে, তরমুজ রয়েছে, তার মধ্যে জামরুল রয়েছে, মুসাম্বি রয়েছে, গোটা ফল আপনি ক্যারি করুন, সেটা আপনি অবশ্যই খেতে পারেন। জল খেতে বলা হচ্ছে 3 থেকে 7.5 লিটার, তার মানে যে আপনাকে জল খেতেই হবে, আপনি খেতে না পারলেও সেরকম ব্যাপার নেই। ওয়াটার মানে ফ্লুইড আপনার যাতে শরীরের মধ্যে ইনটেকটা পর্যাপ্ত পরিমাণ থাকে, সেটা আপনি প্লেন জল খান, আপনি সেটা শরবত করে খান, চিনি লবণের শরবত খান, লেবুর শরবত খান, আপনি সেরকম ফ্রুটস খান, দ্যাট ইজ টোটালি আপ টু ইউ, কিন্তু আপনার ওয়াটার রিটেনশন যাতে শরীরের মধ্যে একদমই না হয়। একদম। হ্যালো, হিট র্যাশ, এটা আমাদের অনেকেরই সান আর্টিকেরিয়ার মতো একটা সমস্যাও থাকে, যে রোদে বেরোলে খুব ইচিং হওয়া, বা সেই জায়গাটা একটু রেডনেস হয়ে যাওয়া, সেখান থেকে আপনার হয়তো আস্তে আস্তে জায়গাটা আবার ব্ল্যাক হয়ে যাবে। তো এই হিট র্যাশ অনেকের ক্ষেত্রেই দেখা দেয়। অনেকের রোদে বেরোলে গাল লাল হয়ে থাকে, অনেকের স্কিনের মধ্যে ছোটো ছোটো পিম্পলসের মতো যেরকম হয় সেরকম চলে আসে। তো এটা আমাদের অতিরিক্ত যে ইউভি রে যেটা রয়েছে তার ফলে এই জিনিসগুলো কিন্তু হয়ে থাকে। আমরা অনেক সময় বলি যে গায়ে একটু রোদ লাগান, কিন্তু সেটা কখন? সকালবেলা 9টা-10টা অবধি তার মধ্যে কোনো ইউভি রে থাকে না, তারপর থেকে কিন্তু প্রচণ্ড পরিমাণ ইউভি রে চলে আসে আমাদের পৃথিবীর মধ্যে। তো সেই ইউভি রেটা স্কিনের জন্য কিন্তু খারাপ। তার জন্য এই যে এখন প্রচণ্ড রোদ, বাইরে বেরোলে 12টা-1টা নাগাদ প্রচণ্ড রোদ থাকে, ওই সময় অবশ্যই প্রয়োজন রয়েছে একটু ছাতা ব্যবহার করার, বা ফুল কাভার জামা কাপড় পরুন। নিজেকে প্রোটেক্ট করে আপনাকে রাখতে হবে, কারণ এটা কিন্তু আপনার শরীরে যদি অ্যালার্জির মাত্রা বেশি থাকে তাহলে তো আপনাকে খুব তাড়াতাড়ি এফেক্ট করবে। যদি অ্যালার্জি নাও থাকে, সান ট্যান থেকেও কিন্তু আপনার এরকম হিট র্যাশের সমস্যা কিন্তু আপনার আসতে পারে। এই হিট র্যাশগুলো ইনিশিয়ালি তৎক্ষণাৎ মনে হবে যে ঠিক আছে রোদে বেরোচ্ছি, হচ্ছে, আস্তে আস্তে ওটা ঠিক হয়ে যাচ্ছে, কিন্তু এটা যদি রেগুলার যদি আপনার এরকম হতে থাকে, পরবর্তী সময়ে কিন্তু এর থেকে আপনার একটা স্কিন ক্যান্সারের কারণ এর থেকে কিন্তু আপনার হতে পারে। তো যাতে এই সমস্যাটা আপনার মধ্যে না আসে, চেষ্টা করুন নিজেকে একটু প্রোটেক্ট করে রাখার। আর যদি এরকম হিট র্যাশ হচ্ছে, কিচ্ছু করতে হবে না, আপনি বাড়ি এসে জাস্ট ঠান্ডা জল দিয়ে জায়গাটাকে একটু ধুয়ে দিন, বা একটু আইস বা বরফ একটু ওই জায়গাটার মধ্যে আপনি একটু ঘষে দিন, আস্তে আস্তে ওটা আপনার ঠিক হয়ে যাবে। কিন্তু রেগুলার যাতে এই জিনিসটা না হয়, প্রয়োজন না হলে একদমই বাইরে বেরোবেন না, যদি বেরোতে হয় একটু প্রোটেকশন নিয়ে বেরোতে হবে। হিট স্ট্রোক খুব মারাত্মকভাবে আমরা আগের বছরও প্রচুর এরকম আমরা নিউজের মধ্যে দেখেছি যে প্রচুর হিট স্ট্রোক এরকম হচ্ছে, এবারও হয়তো হবে, কারণ এখনই এতটাই গরম রয়েছে। যখন হিট স্ট্রোক হচ্ছে তখন প্যানিক হওয়ার কোনো দরকার নেই, কারণ ওই সময়টা আপনার শরীরের মধ্যে ইলেকট্রোলাইট ইমব্যালেন্স হচ্ছে, সেটা আপনার ডিহাইড্রেশন থেকে হোক। কারণ গ্রীষ্মকালকে আয়ুর্বেদে আদানকাল বলা হয়, মানে ওই সময়টা
সূর্য বা এনভায়রনমেন্ট আপনার থেকে সব কিছু নিয়ে নিচ্ছে, যার জন্য তাকে আদানকাল বলা হয়। তো সেখান থেকে আপনার যদি হিটস্ট্রোকের মতো কোনো সমস্যা হচ্ছে, অনেকে অনেক পদ্ধতি ব্যবহার করে, কিছু করার প্রয়োজন নেই। একটা ঠান্ডা জায়গায় বসে পড়ুন আপনি, একটু যদি সম্ভব হয় একটু আপনি মাথায় গায়ে একটু ঠান্ডা জল আপনি একটু দিতে পারেন। আস্তে আস্তে আপনি ওআরএস বা ইলেকট্রোলাইটের যে জুসগুলো থাকে বা যেরকম জল গুলে দেওয়া হয়, আস্তে আস্তে সেটা আপনি আস্তে আস্তে করে পান করুন, রেস্ট করুন। এর জন্য কোনো ধরনের আলাদা মেডিকেশনের কোনো প্রয়োজন নেই, রেস্টের প্রয়োজন অবশ্যই রয়েছে। যেহেতু আপনার শরীরের মধ্যে সোডিয়াম পটাশিয়াম কমে যাচ্ছে, রেস্টের প্রয়োজন অবশ্যই রয়েছে, ঘাবড়ানোর কোনো দরকার নেই। কিন্তু যদি এক্সেসিভ টেম্পারেচার থাকে আর সেখানে যদি আপনার হিটস্ট্রোক হওয়ার পর যদি আপনার ফেন্ট হয়ে যাচ্ছেন, সেখান থেকে আপনার 2-4-5 মিনিট হয়ে গেল কিন্তু আপনার সেন্স আসছে না, সেখানে কিন্তু আপনাকে হসপিটালাইজড হওয়ার প্রয়োজন হতে পারে। তখন যা যা প্রিকশন মেজার নেওয়া সেগুলো নেওয়া হবে। কিন্তু যদি এরকম হচ্ছে যে আপনার রোদে বেরোচ্ছেন, আপনার মনে হচ্ছে চোখের সামনে অন্ধকার হয়ে যাচ্ছে, আপনি এক্ষুনি মাথা ঘুরে পড়ে যাবেন, তৎক্ষণাৎ কোনো জায়গায় আপনি বসে পড়ুন, ঠান্ডা কোনো জায়গায় বসে পড়ুন, প্যানিক হওয়ার একদমই কিন্তু প্রয়োজন নেই। আয়ুর্বেদের মধ্যে একটি খুব সুন্দর সারঙ্গ পানীয় বলে একটি পানীয় রয়েছে, সেটা আমাদের শরীরকে ঠান্ডা রাখে। কিছু হার্বস রয়েছে, সেগুলোকে ভিজিয়ে রেখে আপনি সারা রাত ভিজিয়ে রেখে আপনি সেগুলো খেতে পারেন। তো সেটা আপনার শরীরকে ঠান্ডা রাখে, প্রচণ্ড হিট, তার জন্য কাঞ্জি ব্যবহার করতে পারেন, সেটা আপনার শরীরকে খুব ঠান্ডা রাখবে। তো এরকম শরীর যাতে ঠান্ডা রাখে এরকম খাওয়া দাওয়া করুন। খাওয়া দাওয়ার মধ্যেও খুব বেশি মানে তেল ঝাল মশলার খাবার দাবারকে অ্যাভয়েড করুন। ইজিলি ডাইজেস্টেবল যে খাবারগুলো সেগুলো অবশ্যই আপনারা খান। জল পর্যাপ্ত পরিমাণ খাবেন। আপনার মোদ্দা কথা, আপনার শরীরকে ঠান্ডা রাখতে হবে।